সায়েন্স ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ক্লাস 11-এ যারা পড়ছো এবং তোমাদের যাদের পল সায়েন্স আছে, তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলে যে 5 নম্বর ইউনিট থেকে অর্থাৎ পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কিছু প্রশ্ন দিতে। তো যাই হোক, তোমরা এই পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখো এবং ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের যেহেতু পরীক্ষার আর বেশি দিন নেই, সুতরাং প্র্যাকটিস করতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি, সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে? সঠিক অপশন হবে 1927 খ্রিস্টাব্দে। 2 নম্বর, কংগ্রেসের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই মনে রাখবে। কংগ্রেস প্রথম পূর্ণ স্বরাজ দাবি করে ও ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করে এই অধিবেশনে। 3 নম্বর প্রশ্ন, গণপরিষদের দাবি জাতীয় কংগ্রেস সর্বপ্রথম উত্থাপন করে 1906 সালে। গণপরিষদের প্রস্তাব নিয়ে ক্রিপস মিশন ভারতে আসে 1942 সালে। ভারতের সংবিধান গৃহীত হয় গণপরিষদ দ্বারা। গণপরিষদ গঠিত হয়েছিল কত সালে? 1946 খ্রিস্টাব্দে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল? 389 জন, 389। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় যে নীতির ওপর জোর দেওয়া হয়নি তা হলো স্বৈরাচার। ভারতের সংবিধানের খসড়া প্রণয়নের জন্য গঠিত খসড়া কমিটির সভাপতিত্ব করেন বি.আর. আম্বেদকর। 10 নম্বর প্রশ্ন, যে সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত করা হয়েছে তা হল 42তম সংশোধনীতে। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের যে অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলুপ্তির কথা বলা হয়েছে তা হলো 17 নম্বর ধারা। এখানে একটা স্পেলিং মিস্টেক আছে, দেখে নেবে তোমরা। 12 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মোট কয়টি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে? 7টি মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। ভারতের সংবিধানের জনক নামে পরিচিত হলেন কে? বি.আর. আম্বেদকর। এই প্রশ্নটি অনেকেরই জানা। কে সর্বপ্রথম গণপরিষদের দাবি জানান? গান্ধীজি। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত? মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে গৃহীত। সংবিধানের চাবিকাঠি বলা হয় প্রস্তাবনাকে। ভারতের সংবিধানের প্রস্তাবনায় জাতীয় সংহতি কথাটি যুক্ত হয় 42তম সংশোধনে। সমাজতন্ত্র শব্দটি ভারতীয় সংবিধানে যুক্ত হয় 1976 খ্রিস্টাব্দে। তোমরা এই প্রশ্নগুলি খুবই মনোযোগ দিয়ে দেখো, দেখতে দেখতে তোমাদের কিন্তু একবারে তৈরি হয়ে যাবে। আর তোমাদের ক্লাস 11-এর পল সায়েন্সের আমি একটি মডেল সেট দিয়েছিলাম। মডেল সেটে তোমাদের বিভিন্ন ধরনের যেরকম প্রশ্ন আসার কথা, ইনস্ট্রাকশন যেরকম আছে সেই রকমভাবেই কিন্তু প্রশ্ন করা হয়েছে। কোন চ্যাপ্টার থেকে কত নম্বর এবং প্রশ্নের যে ধরন, বিভিন্ন শূন্যস্থান পূরণ করো, বেমানান খুঁজে বার করো, বিবৃতি ব্যাখ্যা, ম্যাচিং করা, এই জায়গাগুলো কিন্তু রাখা হয়েছে। তোমরা অবশ্যই যারা এখনও দেখোনি, মডেল সেটটি প্র্যাকটিস করোনি, তারা কিন্তু অবশ্যই করে নাও, মিস করো না। দেখো পরের প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হলো সংবিধানের মূল বৈশিষ্ট্য? কেশব আনন্দ ভারতী মামলা। ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন বছর সংশোধন করা হয়েছিল? 1976 সালে। এরপরে 21 নম্বরে দেখো, স্তম্ভের সঙ্গে মেলাতে বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। এখানে পাশাপাশি লেখা হয়নি, নিচে আছে, একটু তোমরা দেখে নাও। ক স্তম্ভে রয়েছে ব্রিটেন, রাশিয়া, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, নাম্বারিং করা আছে 1, 2, 3, 4 বলে। এবং খ স্তম্ভে রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, পরিকল্পিত অর্থনীতি, জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। তাহলে ক স্তম্ভের প্রথম যে রয়েছে দেশটি ব্রিটেন, এর সঙ্গে আমরা দেখব মিল পাচ্ছি খ স্তম্ভের বি অপশানের, অর্থাৎ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এবং 2 নম্বরের রাশিয়া, এর সঙ্গে আমরা পাব খ স্তম্ভের সি পরিকল্পিত অর্থনীতি, এর সঙ্গে যাচ্ছে। এবং 3-এর জার্মানির সঙ্গে যাচ্ছে জরুরি অবস্থায় মৌলিক অধিকার বাতিল। এবং 4-এর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যাচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। এইভাবে কিন্তু মিলটা করা হয়েছে। তাহলে এখানে তোমাদের বিকল্পসমূহ দেওয়া থাকবে, কোন অপশানের সঙ্গে কোন অপশান, সেই বিকল্পসমূহ দেখে তোমাদের সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে। এখানে অপশান এটি হচ্ছে সঠিক বিকল্প। 22 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে আসেন?
42 খ্রিস্টাব্দে। ভারতে একনাগরিকত্বের নীতি কোন দেশের অনুকরণে করা হয়েছে? ব্রিটেনের অনুকরণে করা হয়েছে। নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। বিবৃতি হচ্ছে গণপরিষদের প্রধান কাজ ছিল ভারতের জন্য সংবিধান রচনা করা, এবং ব্যাখ্যাগুলো দেখো। 1 নম্বর ব্যাখ্যা, সংবিধান রচনার জন্য গণপরিষদ কার্যনির্বাহী কমিটি গঠন করেছিল। 2 নম্বর ব্যাখ্যা, সংবিধান রচনার জন্য গণপরিষদ খসড়া কমিটি গঠন করেছিল। 3 নম্বর ব্যাখ্যা, সংবিধান রচনার জন্য গণপরিষদ কেন্দ্রীয় সংবিধান সংক্রান্ত কমিটি গঠন করেছিল। 4 নম্বর ব্যাখ্যা, সংবিধান রচনার জন্য গণপরিষদ পরিচয়পত্র সংক্রান্ত কমিটি গঠন করেছিল। তাহলে সবগুলো ব্যাখ্যার মধ্যে যে ব্যাখ্যাটি যাচ্ছে বিবৃতির সঙ্গে তা হলো সংবিধান রচনার জন্য গণপরিষদ খসড়া কমিটি গঠন করেছিল। এরপর চলে আসছি পরের প্রশ্নে, 25 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের প্রথম বিচারপতি কে ছিলেন? হরিলাল কানিয়া। নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা আছে? 5 থেকে 11 নম্বর ধারায়। 27 নম্বর প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থা অভিন্ন ও অখণ্ড প্রকৃতির। 28 নম্বর প্রশ্ন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচন করেন। নির্বাচন কমিশনের কাজে সাহায্য করেন কে? ডেপুটি নির্বাচন কমিশনার। 30 নম্বর প্রশ্ন, ভারতে নির্বাচন সংক্রান্ত বিরোধ মীমাংসা করে বিচার বিভাগ। এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো। বর্তমানে ভারতীয় সংবিধানে কটা অধ্যায় রয়েছে? 25টি অধ্যায় রয়েছে। আইন ও শাসন বিভাগের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের অস্তিত্ব দেখা যায় কোন ব্যবস্থায়? সংসদীয় ব্যবস্থায়। 33 নম্বর প্রশ্ন হলো, দেখো এখানেও শূন্যস্থান পূরণ রয়েছে। হলেন নারীর ভোটাধিকারের প্রবক্তা কে? জন স্টুয়ার্ট মিল। এরপরে রয়েছে বেমানান খুঁজে বের করো। 34 নম্বর প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি সঠিকভাবে মেলে না? জনস্বাস্থ্য এবং স্যানিটেশন রাজ্য তালিকা, আদমশুমারি কেন্দ্র তালিকা, রাজ্য পরিষদে আসন বন্টন তৃতীয় তফসিল এবং দলত্যাগ বিরোধী দশম তফসিল। তাহলে সঠিক যেটা মিলছে না সেটা হচ্ছে সি অপশানটি, রাজ্য পরিষদে আসন বন্টন তৃতীয় তফসিল। এটা কিন্তু মিলছে না, কারণ ভারতীয় সংবিধানের চতুর্থ তফসিলে রাজ্যসভায় অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আসন বন্টন সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত রয়েছে, তাই তৃতীয় তফসিলটি কিন্তু হবে না। 35 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য হিসেবে ভারতের সংবিধানে গণ্য করা হয় না? সেটি হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নত করা। কারণ কি? ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার অধীন নির্দেশমূলক নীতিসমূহের আলোচনার 51 নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা উন্নত করতে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়েছে। 36 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন বিবৃতিগুলি রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত? নাগরিকদের জন্য সমজাতীয় আইনবিধি, শাসন বিভাগ থেকে বিচার বিভাগের স্বতন্ত্রতা, ঐতিহাসিক স্থান স্মৃতিসৌধ ঐতিহ্য সংরক্ষণ ইত্যাদি। এবার দেখো এর মধ্যে কোন বিকল্পটি সঠিক হবে? সবকটি ঠিক, অপশান ডি, কারণ এখানে যে অপশানগুলো রয়েছে সেই সবকটি কিন্তু নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত। 37 নম্বর প্রশ্ন, ভারতের সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার 1950 খ্রিস্টাব্দে প্রবর্তিত। 38 নম্বর প্রশ্ন, সংবিধানে মূল প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটির উল্লেখ ছিল না। এটি সত্য। ধর্মনিরপেক্ষ শব্দটির উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের কোথায়? প্রস্তাবনায়। এবং 40 নম্বর প্রশ্ন ও শেষ প্রশ্ন, ভারতের অখণ্ড ও অভিন্ন বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট। এই হলো তোমাদের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চম ইউনিট, পঞ্চম অধ্যায় থেকে। তোমরা খুব ভালো করে পড়াশুনো করো এবং পরীক্ষা দাও, তোমাদের আর বেশি দিন নেই, সুতরাং প্র্যাকটিস চালিয়ে যাও। পরবর্তীতে আমি আরও একটি মডেল সেট বা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা ফলো রাখো শ্যামস ক্লাসরুম। ভালো থেকো, টাটা।